ক্যামেরা আছে, সেন্সিটিভ ক্যামেরা, আপনি কে তাকে ধরেছে, কে হত্যা করেছে, এই ক্যামেরায় তাদের ছবি পর্যন্ত চলে আসে, হাতের ছাপগুলো চলে আসে। আলহামদুলিল্লাহ। যেই দিন এই হাবিলের কোরবানি কবুল হয় সেই দিনটি ছিল আশুরা 10ই মুহররম। আরো আসতে কর, 10ই মুহররম। আদম আলাইহিস সালাম জান্নাতে একটা ভুল করেছিলেন, এই জন্য ওনাদের দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। ইহবিতু জামিআন, ইহবিতু জামিআন, দুইটা নামি যা। তার হুকুম, দুইজন নামি যা। গেরাব দা জান্নাহ। একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, আরেকজনকে পাঠালেন সৌদি আরব। কোথায় পাঠালেন? সৌদি আরব। শ্রীলঙ্কাতে এখনো আদম হিল আছে। আদম আলাইহিস সালাম যেখানে নেমেছেন সেই পাহাড়টা শ্রীলঙ্কাতে বলা হয় আদম হিল, আদমের পাহাড়। আদমের কি পাহাড়? দুইজন হাঁটতে হাঁটতে গেলেন, আরাফার ময়দানে একত্রিত হলেন। কোথায়? আরাফার ময়দানে। দুইজনের সাক্ষাৎ যেদিন হয়েছে সেটাও হলো 10ই মুহররম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আদমে সানি কাকে বলা হয়? জোরে বলেন। কার সময় জমিনকে আল্লাহ ভালো করে ওয়াশ করে দিয়েছেন? হোয়াইট ওয়াশ। কাফের গুলো লাফাস, বুশের বাচ্চা, বারেক ওবামা, লাফাও শালারা, আরেকটা বন্যা অপেক্ষা করছে, ঠিক কিনা? আমরা শুধু মুসলমানরা যদি এখন দোয়া করা শুরু করে নূহ আলাইহিস সালামের ওই দোয়াগুলো, আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা রাব্বি ইনতাযিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, কাফেরদের আন্ডা বাচ্চা সহ সমস্ত ঘরগুলোকে আপনি ধুয়ে মুছে নিয়ে যান। কার দোয়া? আল্লাহ দোয়া। লাড়ি রাখো না, আল্লাহ দোয়া করছেন, ওগুলা তুমি কবুল করছো। আসলে আপনারা আল্লাহরে এত ভালোবাসেন। একজনটা আমি জিজ্ঞেস করতেছি, আপনি কবে আসছেন? আল্লাহু। আমি কইলাম, আমি তোমারে কইলাম কি আর তুমি উত্তর দাও কি? কয় হুজুর আসলে আল্লাহরে ভালোবাসি তো বেশি, আপনারটা শুনি নেই। আমি মনে করছি আপনি কি পড়েন এটা জিজ্ঞেস করছি। আরে আল্লাহ এদেরকে বড় ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে মুখ থেকে কার নাম বের হয়? বিপদে পড়ছে কার নাম? এটা হলো মুসলমানদের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। দেখেন, একজন অমুসলিম যার আল্লাহর সাথে পরিচয় নাই, সে কিন্তু কখনো আল্লাহর নাম বলতেই, সে বিপদে পড়লে কি কয়? বাঁচাও, বাঁচাও। আমি বললাম, তোরে কে বাঁচাইব? একই অবস্থা সারা পৃথিবীর এই 30 দিন। হিথ্রো এয়ারপোর্টে বাতাস চলছে প্রচন্ড জোরে, 2-3 জন পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছে হেল্প, হেল্প, হেল্প। আপনারা যেরকম হাসছেন আমিও হাসা শুরু করছি। এখন কেউ পড়ে গেলে যদি কেউ হাসে, মেজাজটা বেশি খারাপ হয় না কম? সব উঠছে। আরো তো আমি হুজুর মানুষ, এত তো ভিজা বিলায় আরো পড়ছে ফ্যানের ভিতরে। এমনি তো হুজুরকে দেখলে বড় মেজাজ খারাপ। এরপরে এদের বিপদের সময় আমি হাসতেছি। আমিও, আমার তো চোখ আর ছোট না। মনে রাখবেন, জমিনের মালিক আমরা, ওরা হলো ডাকাত, হাইজাকার, ওরা ভাড়াটিয়া। জমিনে তাদের কোনো অধিকার নাই। এই জমিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার এই জমিনটা ওয়ারিশ সূত্রে আমার নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিয়েছি। এই জমিনের ওয়ারিশ হলো নেককাররা, যারা নামাজি, যারা কোরআন পড়ে, যারা ইসলাম মানে, নবীদের দলে আছে। তাদের জন্য এই জমিন সবসময় দোয়া করতে থাকে। একটা বছরের জন্য এই মাঠে আপনারা বসেন, আবার চলে যান, এই একটা বছর এই জমিন আপনাদের নাম ধরে ধরে কাঁদতে থাকে। এই আকাশ কাঁদতে থাকে। আল্লাহ বললেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা মানা হাযিহিল আয়া, এই আয়াতের অর্থ কি? তিনি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গায় বসে মানুষ জমিনের কোরআন শুনে, ওই লোকটা যখন ওই জমিন থেকে চলে যায়, ওই জমিন তার জন্য কাঁদতে থাকে। আল্লাহকে বলে, আল্লাহ, আমার বুকে বসে একজন গোলাম আপনার কোরআন শুনেছে, এখন কেন তার কোরআন আমি শুনতে পাই না? আবার আকাশের যে জায়গা দিয়ে আমল ওঠে, ওই জায়গাটা ওই লোকটার জন্য কাঁদতে থাকে। আর যারা আল্লাহর কোরআন মানে না, কোরআন শুনে না, কোরআনের সাথে ঠাট্টা করে, আছে না নাই?
মাহফিলে আসে টুপি মাথার দিয়ে কয় আমি মুমিন। আমি কি? আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম। দেখেন আল্লাহ শব্দ চয়ন দেখেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, মুমিনদের সাথে হয় মোলাকাত, কাফেরের সাথে হয় খেলাওয়াত। কি হয়? খেলাওয়াত। খেলাওয়াত বুঝেন? স্বামী স্ত্রী যে নির্জন বাস, সেটার আরবি নাম কি? কথা কন না কা? অবশ্য ছেলেরা তো এটা করে না, এটা বুঝবে কেন? যারা বিয়ে করেনি তারা তো বুঝবে না। খেলাওয়াত মানে হলো নির্জন বাস। খেলাওয়াত মানে কি? নির্জন বাস। শয়তানেরা কিন্তু প্রকাশ্যে দেখা করতে পারে না। গাঁজা খায় যে গোপনে খায় না প্রকাশ্যে খায়? কথা কন না কেন? এই যে চুরি করে যে টাকা যে ঘুষ নেয়, গোপনে নেয় না প্রকাশ্যে নেয়? জিজ্ঞা দেয় হিগো বুঝে নিচে দিয়ে হাত দিতে। আমি দূরে বসে আছি এক অফিসে, দেখি যে এরম করতেছে। আমি কিরে এরম করে খা? আমি আই পেলাম, ভাই আমার কি কোনো ব্যথা ট্যাথা উঠছে নি? না হুজুর, আমি ভালো আছি। তো যেটা দিতেছে হেটাও সরে গেছে। ও আচ্ছা, আপনাদের আন্ডার টেবিল কিছু হচ্ছে। হ্যাঁ, ভালো ভালো, আপনারা এটা করেন, ইনশাআল্লাহ জাহান্নাম রেডি করে রাখছেন আল্লাহ আপনাদের জন্য। আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন নার। ঘুষ মজা কইরা খা। ঘুষ করে একটারও পরিবারে শান্তি নাই। পোলাপান একটার মুখ বেঁকা, আর একটা টেরা হইয়া রয়েছে। বউ কয় আয় হন আত্মহত্যা করি ফেলাম। আছে না নাই? আর যারা অল্প বেতনে ধৈর্যশীল থাকে তাদের পরিবারে নিয়ামত আছে না নাই? আর দুইজন ডিসি আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। একজন ছিলেন কাতিবুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, সিনিয়র বন্ধু আর কি। দিনের সাথে একদিন ইফতারিতে আমাকে দাওয়াত দিলেন। এরকম একটা টেবিল তার ঘরে, কোন আড়ম্বরতা নাই, একদম সাদা মাঠা এরকম। এটা তো খুব সুন্দর, একটা জসিমের মতো। কইও জসিম তো ঘরে গিয়ে ইফতারি খাচ্ছি আমরা, সাধারণ ইফতার, একটু সোনা বুট, একটু সাধারণ একদম নর্মাল যেটা আমরা খাই। আমি বললাম, উনি আমাকে বললেন হুজুর আপনার স্মৃতি বলেন। আমি বললাম না, আপনারটা বলেন। তিনি বলছেন আর চোখে পানি, বলছে হুজুর 17 বছর আমি ডিসি ছিলাম, একটা পয়সা ঘুষ আমি খাই নাই। কথাটা বলেই বললেন হুজুর আমি যে এই যে কোরবানি করলাম, আমার আল্লাহ কি আমাকে এটার পুরস্কার দিবেন নাকি? আমি সাথে সাথে প্রশ্ন করলাম, এটা কি কোনো পুরস্কার আপনি পান নাই? পেয়েছি। কি পেয়েছেন? হুজুর যখন ঘরে আসি মনে হয় আমি বেহেশতে ঢুকতেছি। আমার দুটা বাচ্চা, দুইটা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার বিবি সারাদিন কোরআন তেলাওয়াত করে। ছেলেটাকে এখন মদিনা ইউনিভার্সিটিতে পাঠাইছে, আলহামদুলিল্লাহ বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ছিলেন কাতিবুর রহমান, এখন এলপিআরে গেছে। আরেকজন ডিসির বাসায় দাওয়াত খাইতে গেলাম, অনেক আয়োজন, অনেক খাবার। বললাম ডিসি সাহেব কেমন আছেন? কয় হুজুর ঘরে যতক্ষণ থাকি মনে হয় জাহান্নামে থাকি। আমি বললাম খাওয়া বেশি তো, এই জন্য হজম হইতে কষ্ট হয়, খাওয়া কমায়া ফেলেন, হজম ভালো হবে। কথা বুঝেন নাই? খাওয়া বেশি হইলে টাকাও বেশি, খাওয়া কমলে টাকাও কম। গরিবের খাওয়া হজম বেশি হয় না কম? 2-1 তরকারিতে খায় তো খায় কি, 2.5 কেজি চাল খাই, আরো 2 কেজি রেডি করে আসতেছে। গোস্ত যদি কোনো মতে একবার পায়, 3 কেজি তো যখন তখন পেনি, কোনো অসুস্থতা নাই। আর পয়সা আলাদা, 1 টুকরা খাইতে 3 বার মুখের কাছে নেয়, 3 বার তো। তাহলে কিরে এরকম করস খা, খাইলে তো ভিতর দিকে এরকম হুলি উঠবো। শান্তি হলো যেখানে হালাল আছে, যেখানে শান্তি আছে সেখানে। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, অতিষ্ঠ হয়ে গেলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন। সূরা নূহতে আল্লাহ দাওয়াতের কর্মসূচি দিচ্ছেন, ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। রাত দিন আমি আমার কওমকে দাওয়াত দিই। দাওয়াতু কওমি, আমার পুরা জাতিকে রাত দিন আমি দাওয়াত দিয়েছি। তিনি দাওয়াত দিতেন, তার বিরোধীরা তাকে পিটায়া কম্বল দিয়ে মোড়ায়া পাহাড়ের উপর নিয়ে ফেলে আসতো যে নূহ আর দাওয়াত দিবে না, তোর ফিনিশ করে ফেললাম। এভাবে 1-2 বছর নয়, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কয়শো? 950 বছর দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহকে বললেন, আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। দারের বহুবচন দাইয়ার, দিয়ার দাইয়ার। হে আল্লাহ, একটা ঘর কাফেরদের বাঁচা রাখেন না।
কি হয়েছে? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আপনারা উড়ি চলে গেছিলেন কি জন্য? আমার প্রিয় আব্দুল কাইয়্যুম মাওলানা কিন্তু আপনাদের এই কমিটিতে 50 জন মোট। হ্যাঁ, কতজন? 60 জন। এর মধ্যে 4 জন হলেন ইংরেজি শিক্ষিত আর বেগুনি আলেম। আলহামদুলিল্লাহ কর। এই যে রহমতুল্লাহ, তিনিও আলেম। এই যে আমাদের সভাপতি সাহেব, মেয়ের বাপ, একটু ছেলের বাপ হইতেছে, আপনারা দোয়া করেন। আমার কাছে দোয়া চাইছিলেন, আমি কইলাম দোয়া চাইলে তো আল্লাহ উল্টাটা দিবে। মরিয়মের মা চাইছিল একটা পোলা হোক, কি হোক? আল্লাহ হেডে জিজ্ঞাসে এই ঘরে বাইতুল মুকাদ্দাসের জন্য অল্প করে দিলাম। কোন ঘরের জন্য? বাইতুল মুকাদ্দাসের সেবক হোক। আল্লাহ দিলেন কি? মসজিদের খাদেম ছেলে হয় না মেয়ে হয়? কি কৌশলে ছেলে চেয়েছেন দেখেন। আল্লাহ আমাকে যদি কিছু দেন, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তার মানে হলো ছেলে দেন। কি দেন? ছেলে দেন। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ চাইলাম কি, আপনি দিলেন কি? আল্লাহ বললেন, যেহেতু আমার কাছে চেয়েছো, লাইসা যাকারু কাল উনসা, শত পুরুষ এই মেয়ের সমান হতে পারবে না। এমন এক মেয়ে দিলাম। মেয়ের নাম কি? একটা মেয়ের নামে কোরআন শরীফে সূরা, সেই মেয়েটার নাম কি? কারণ ওনার স্বামী নেই। স্বামী থাকলে ওনার নামে সূরা হইতো না। যে মেয়েদের স্বামী আছে সেই মেয়েদের নাম কোরআন শরীফের কোথাও না। আমি সকালে বলছিলাম মহিলাদের সমাবেশে, যে একটা ছেলেকে আপনি ডাক দিলেন, এই আব্দুল কাইয়ুম, গেঞ্জি গায়ে কোনো মতে থাক আর না থাক, বেরোতে পারবে কিনা? কয় কে রে? লাফাই চুটবে সে। কারণ গা খালি থাকলেও কোনো অসুবিধা নাই, পরনে তো লুঙ্গি থাকি সবার। কিন্তু একজন মা কি এরকম বেরোতে পারবেন? পারবেন? মায়ের বের হওয়ার প্রস্তুতি আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের ভিতর থাকবা। কারনা ফি বুয়ুতিকুন্না, এদেরকে আবদ্ধ করে দাও ঘরের ভিতরে। আল্লাহ শব্দ কি? ও জান্না ফি বুয়ুতিকুন্না বললেন না, ও কারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের ঘরের ভিতরে তোমরা আবদ্ধ থাকো। কার হুকুম? মেয়েরা যত বেশি ঘরমুখা হয় তত মেয়েদের বরকত বাড়ে না কমে? আর ছেলেরা যত বেশি ঘরমুখা হয় তত বেশি বেকুব হয়। কি হয়? বেকুব হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পানি দিলেন, পানি উঠতে শুরু করলো। 40 দিন 40 রাত একটানা বৃষ্টি হলো। ছেলেটা গিয়ে পাহাড়ে দাঁড়িয়েছে। এই নৌকা বানানো হলো, ঘটনা জানা আছে না নাই? নৌকার ভিতরে তারা কি করছে? কি করছে? ফানা করছে বলে, ফানা। আপনারা খরে এইভাবে বাদ দিচ্ছেন, যত জায়গায় খ আছে কোনখানে উচ্চারিত হয় না। হ্যাঁতে যাইছি না? হ্যাঁ, এটা কি হ্যাঁ না খ্যাত? তাই হ্যাঁ হ্যাঁ, এটা ব্রাহ্মণবাড়িয়া। আর কুমিল্লাতে এটা নাই। কুমিল্লাতে ব্যালেন্স, কুমিল্লার ভাষা সুন্দর, মাঝে মধ্যে একটু আছে আর কি যাই। এরা পায়খানা করলো। আল্লাহ যে কত বড় পরিকল্পনাকারী, সুবহানাল্লাহ বলেন। আমাদের বিরুদ্ধে কাফেররা যত ষড়যন্ত্র করে, আমাদের মালিককে একজনই আমাদের জন্য যথেষ্ট আছে না নাই? আলাইসাল্লাহু কাফান আবদাহ। আল্লাহ বলছেন, আমি কি আমার গোলামের জন্য যথেষ্ট নই? কাফের যত ষড়যন্ত্র করুক, জবাব দিয়ে দিবেন কে? শর্ত হলো আপনি মুমিন হলে আপনাকে সব জায়গায় সাহায্য করবেন কে? সাল্লাম হয়রান হয়ে গেলেন, কিভাবে নৌকায় উঠবে? আল্লাহ কয়, খালা যেগুলো আসবে এগুলোরে খাওয়ামো, এগুলোরে খাওয়ামো। এগুলোরে কি বানায় দিল? কয়, এতদিন যে তোমরা এখানে পায়খানা করেছো, আসলে এটা পায়খানা নয়, এটা হলো নূহ আলাইহিস সালামের নৌকা তবারক। এবার ওরা লাই ঠিল্লা বদনা বইলা সব হায় হা কি নেওয়া নিল। এরপরে পরে যেগুলি আছে দূরে সেগুলোকে ধুইয়া দে, গোলাপ জল এনে দিলাম, ধুইয়া দিল লাভ হতো। ومكروا ومكر الله والله خير الماكرين।
যখন দেখবেন আপনার বিরুদ্ধে কোথাও ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারী আমাদের দেশে আছে না নাই? এই একটা বেশি বেশি পড়েন, ষড়যন্ত্র থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? অফিস আদালত চাকরি বাকরি বিভিন্ন ষড়যন্ত্র হয় কিনা, আপনি এই আয়াত পড়ে আপনাকে আল্লাহর হাওলা করে দিবেন, আল্লাহ উচিত বিচারটা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি নৌকায় উঠলেন, জোড়া জোড়া প্রাণী নিয়ে, মোমেনদেরকে নিয়ে নৌকায় উঠলেন। নিজের ছেলে উঠল না। ছেলে বললেন, বাবা আমি যে লম্বা। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার করে আলহামদুলিল্লাহ। না আমি বসাবো না, আমার চাচার জন্য চেয়ার আনো। চাচা আপনি ওয়াজ শুরু করেন, আমি আপনারটা শুনবো। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যে আলোগুলোর আলোতে আমরা পথ চলি, আলহামদুলিল্লাহ। আমার চাচার কথা অনেক আগের একটা বক্তৃতা, প্রায় আমার মাথায় ঘুরে। ওটা চিনেন তো? সবাই চিনেন তো? আলহামদুলিল্লাহ। আসলে এই আসরটা চাচারই জমানো আসর, আমি আসছি অনেক পরে। আমি জানছি আপনি এখানে আসতেন রেগুলার, আজকে একটু দেরি হয়ে গেছে, লম্বা দূরত্ব, আজকে শরীরটাও ভালো থাকে না। আল্লাহ তিনের হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তিনাকে আমাদের সামনে কথা বলার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো আমরা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দান করুন। নূহ আলাইহিস সালামের প্লাবন আল্লাহ দিলেন, এই প্লাবনে সারা পৃথিবীর কাফেরদেরকে ধুয়ে মুছে শেষ করে দিলেন কে? কারণ দোয়া করেছেন। দোয়াটা কেন করেছেন সেই কারণও আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইনতাদিরহুম ইয়াদিল্লু ইবাদাক। আল্লাহ যদি কোন ঘর আপনি বাঁচায় রাখেন, তাহলে এই ঘরগুলো থেকে যে বাচ্চাগুলো হবে এগুলো গোলামদেরকে গোমরাহ করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এদের ঘরে যেগুলো আসবে সেগুলো লুচ্চা এবং লম্পট এবং কাফের। ঠিক কিনা? কে বলছেন? বর্ণনা দিচ্ছেন আল্লাহ। ধুয়ে দিলেন, প্লাবন হয়ে গেল। যে পানিগুলো নূহ আলাইহিস সালামের প্লাবনে এসেছে সেই পানিগুলো এখনো আল্লাহ আটকিয়ে রেখেছেন সাইবেরিয়াতে। আজ থেকে 20 বছর আগে ওয়াশিংটন টাইমের ব্যানার হেডিং ছিল দ্য বোট অফ নোয়া, নূহ আলাইহিস সালামের তরী। সেখানে সাইবেরিয়ার বরফের ভিতরে তারা ওই নৌকাটা, জ্যোতি পাহাড়ের সেই নৌকাটা তারা পেয়েছে, এবং পেয়ে সেটা মাপছে তারা। বাইবেলে একটা লেন্থ আছে, কতটুকু চওড়া কতটুকু প্রশস্ত, সেটা দিয়ে তারা পত্রিকার কভার হেডিং করেছে দ্য বোট অফ নোয়া, নূহ আলাইহিস সালামের তরী। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলেন। যেই দিন তিনি ওই নৌকা থেকে নিচে নেমেছেন, জমিনটাকে আল্লাহ কাফের মুক্ত করে ধুয়ে মুছে শেষ করে দিয়েছেন। শুধু কাফের না, এটার সাথে পাপিষ্ঠ আছে না নাই? কথা বলেন। ফাসিক ফুজ্জার আছে না নাই? ধুয়ে মুছে শেষ করে দিলেন। সেই দিনটাই ছিল কোন দিন? আরো জোরে বলেন। আশুরা। চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালামে। হাযরিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে পূজায় দেয়া, পূজার জন্য বাপ দাওয়াত দিলেন। মেলা, আমাদের দেশে মেলা হয় কিনা? বৈশাখী মেলা হয় না? শিরক করে মানুষ, সেখানে গিয়ে মেলায় মানুষ শুনে বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না। এটা কি কথা কন না? শের পানি দেয় কে? পানি দেয় কে? ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। বৃষ্টিতে, শীতকালের বৃষ্টি একরকম, গরমকালের বৃষ্টি আরেক রকম। এই যে সুন্দর সুন্দর করে পানি ছিটিয়ে দেন, তিনি কে? পানি চাইতে হবে কার কাছে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নানি সাকিম ফানাজারা নাজরাতান ইলান নুজুম। তারার দিকে তাকালেন। কিসের দিকে? তাদের সমাজে তারার দিকে তাকিয়ে লোকেরা কথা বলতো, তিনিও সেই পদ্ধতিটা অবলম্বন করলেন। তারার দিকে তাকা বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? অসুস্থ যথার্থই। একজন লোক সমাজে শিরক দেখলে একজন মুমিন সুস্থ থাকতে পারে না। সমাজের লোক যদি সব অনিস্তামিক হয়ে যায়, কোন মুমিন সুস্থতা অনুভব করতে। সবাই মেলা থেকে আসলো। সবাই মেলা থেকে এসে দেখে মূর্তি সবগুলো ভাঙা।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো নমরুদের নেতৃত্ব কে দিচ্ছেন? নমরুদ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে এই দুর্ব্যবহারটা কে করেছে? কে এগুলোকে ভেঙে চুরমার করেছে? তিনি বললেন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটারে জিগা। নিজে অস্বীকার করলেন না, কি বললেন? তুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে চলে গেল। নিচের দিকে মাথা দিয়ে বলছে এগুলো তো কথাও বলে না, চোখেও দেখে না। এবার ইব্রাহিম দাওয়াত দিচ্ছেন, আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া ভুয়া ইলাহগুলোকে তোমার রব বানিয়ে নিয়েছো নাকি? ফেরাউন এবার নির্দেশ দিচ্ছে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, ইব্রাহিমকে পুড়ে ফেলো। ইব্রাহিমকে কি করো? পুড়ে ফেলা কি এত সহজ? কথা বলেন সহজ? বুশের বাচ্চা, বুশের গোষ্ঠী চেয়েছে সারা পৃথিবীর মুসলমান মেরে ফেলতে, ঠিক না বেটি? কিন্তু মুসলমান যত মারে তত, কথা কয় না কেন, তত বাড়ে। মুসলমানদেরকে বাড়িয়ে দিচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন বানানো হলো। সেখানে জিব্রাইল আমিন এসে তিনাকে সাহায্য করতে চেয়েছেন, তিনি বললেন না, ইন্নী ওয়াজ্জাহাতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো তাওহীদের ভিত্তি। এটা তাওহীদের কি? 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা পড়ি কিনা? কি বলেন, পড়ি? নামাজের বাহিরে পড়েন না ভিতরে পড়েন? দুই দল, ভিতরে না বাহিরে? বিশ্বনবী অধিকাংশ সময় ভিতরে পড়েছেন। তাকবীরে তাহরিমা বেদে সুবহানাকা আল্লাহুম্মা পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তেন। এটার সাথে হানিফান মুসলিমানও যোগ করতেন কখনো কখনো। মুসলিমান শব্দটি যখন আয়াত নাজিল হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে খ্রিস্টানরা বলল খ্রিস্টান, ইহুদিরা বলল ইহুদি, মুশরিকরা বলল মুশরিক। আল্লাহ বললেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম খ্রিস্টানও ছিল না, ইহুদিও ছিল না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। শিরকের সাথে তার কোনো সম্পর্ক নাই। আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। যেই দিন তিনি উদ্ধার পেলেন, ওই আগুন থেকে আগুনকে ফুলবাগান বানিয়ে দিয়েছেন কে? দোয়াটা মুখস্থ আছে না নাই? কিয়ামত পর্যন্ত আগুন নির্বাপনের জন্য এই দোয়ার চেয়ে শ্রেষ্ঠ কোন আয়াত পৃথিবীতে নাই। কুলনা ইয়া নার, পড়েন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, কুলনা রেসপেক্টের জন্য আল্লাহ বহু বচন ব্যবহার করেছেন বহু জায়গায়। আমি বললাম, ইয়া নার, হে আগুন, কুনি বারদান। যদি এটা বলে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফ্রোজেন হয়ে যেতেন। সাথে শব্দ লাগালেন সালামান, এয়ার কন্ডিশনাল কুল, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এখন শিরকে জাতির ভিতরে ঢুকেছে। জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি। আরো আস্তে কর, নাউজুবিল্লাহ। এরকম গান আমাদের সমাজে আছে না নাই? কাঁচা শিরক। লক্ষ কোটি আব্দুল কাদের জিলানি মিলেও আগুনকে ঠান্ডা করার কোন ক্ষমতা নাই। আগুন ঠান্ডা করেছেন কে? যেদিন উদ্ধার পেয়েছেন, দিনটি ছিল 10ই মুহররম। চলে আসেন মুসা আলাইহিস সালামের ঘটনায়। তেনাকে ফেরাউন ঘিরে ফেলল, লক্ষ লক্ষ সৈন্য 3 দিক থেকে ঘেরা দিল। পিছনে হলো লোহিত সাগর। ফেরাউনের সাথীরা যখন ঘেরা দিল, মুসা আলাইহিস সালামের সাথীরা বলছে, ইন্না লামুদরাকুন, আমরা ডুবন্ত হয়ে যাচ্ছি, আমরা ধরা পড়ে গেছি। আমাদের দেশের এই অবস্থা আছে না নাই? 3 দিকে ভারত, পিছনে কি? কথা কন না কেন? 3 দিকে ভারত, পিছনে সাগর। ভারতের বিএসএফ হাত সোজা করে আমাদের মুসলমানদেরকে মেরে ফেলে। এত অপদার্থ মানুষ আমাদের দেশের মধ্যে বাস করে, যারা দেশ চালাচ্ছেন একটা প্রতিবাদ পর্যন্ত করার ক্ষমতা রাখে না। ভারতের মন্ত্রীগুলো আসে, একটা কথা পর্যন্ত বলে না যে আমার মুসলমানদেরকে তোরা মেরেছিস কেন, একটা কথা পর্যন্ত বলে না।
অথচ একটা মুসলমানের সম্মান সারা পৃথিবীর কাপড়ের চেয়ে বেশি না কম? আমাকে সময় দেন, আমি এখন শেষ করে দেব। আমি খুব আনইজি ফিল করছি না, আপনি বলেন, পরে আমি সময় থাকলে আবার বলব। কি বলেন? আমি বলবো না, আমি বলবো না। মুহররমের চূড়ান্ত শিক্ষা হলো হোসাইনের শিক্ষা। কোন শিক্ষা? হোসাইনের শিক্ষা রাদিয়াল্লাহু আনহু। হোসাইন রাদিয়াল্লাহু আনহু বিরোধ করলেন এজিদের সাথে। এজিদ খেলাফত আলা মিনহাজুন নবুওয়াকে টুকরা টুকরা করেছে ভেঙে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতের রাশেদাত যে ভিত্তিটা স্থাপন করলেন সেটা ভেঙেছে কে? কথা বলেন, কে? এজিদ। এজিদ আজকের যে স্বৈরতন্ত্র, এগুলোর সব গুনাহ এজিদের আমলনামায় গিয়ে উঠবে। আজকের যে জুলুমতন্ত্র, চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদকে নিজের করে নেয়া, এই সিস্টেমটা প্রথম চালু করেছে কে? হোসাইন রাদিয়াল্লাহু আনহু এটার বিরোধিতা করলেন। মদিনার গভর্নরশিপ দেওয়ার জন্য তিনাকে টোপ ফেলা হলো, তিনি সেটা গ্রহণ করলেন না। আরাফার ময়দানে তিনাকে শহীদ করে দেওয়ার জন্য লোক পাঠানো হলো, গুপ্ত হত্যা করার জন্য। তিনি আরাফার ময়দানে হৃদয় বিদারক ঘটনা বললেন। তিনি বললেন, আমি কি সেই হোসাইন নই যাকে বিশ্বনবী কোলে করে বড় করেছেন? আমি কি সেই হোসাইন নই যার গোল্ড দেশে চুমু খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু? আমি কি সেই হোসাইন নই যেই হোসাইনকে জান্নাতের ইমাম বলে পরিচয় দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু? আমাকে মারার জন্য রাষ্ট্রীয় পক্ষ থেকে লোক পাঠানো হয়েছে। যাদেরকে পাঠানো হয়েছে তারা এই খুতবা শুনে আর কিছু না করে ওখান থেকে তারা বিদায় নিয়েছে। তারা আর ওনার কাছে আসার সাহস পায়নি। অবশেষে অনেক ঘটনা, লম্বা ঘটনা, হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি চেয়েছিলেন যে এজিদের সাথে মুখোমুখি বসে একটা ফয়সালা করার জন্য, কিন্তু ভাগ্যাহত ভাবে তিনাকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মম ভাবে শহীদ করা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টার মন্তব্য আগেই করে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হোসাইন জন্ম নিলেন, হুজুরের কোলে এনে হোসাইনকে দেওয়া হলো। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শেকেলের কথা হুজুর মুসলিম শরীফের এক বর্ণনা বললেন। হুজুর বললেন যে আমাকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি দিয়েছেন, আর আমার আকৃতিতে আল্লাহ দিয়েছেন হোসাইনকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে দেখে প্রথম হাসলেন, তারপরে কাঁদলেন। সাহাবী বললেন, হুজুর একটু আগে হেসেছেন, আজকে জন্মদিনে আপনি কাঁদছেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে মুসলমান নামধারী কিছু লোক কারবালার ময়দানে আমার হোসাইনকে গলা কেটে দুনিয়া থেকে বিদায় করবে। সেই চিত্রটা আল্লাহ আমাকে দেখিয়েছেন। চূড়ান্ত ভাবে তিনি যেটার জন্য জিহাদ করলেন, কোন মানুষের নীতি অনুযায়ী সমাজ চলতে পারে না। আজকে যে গণতন্ত্র আমরা কথা বলি, এই তো ইসলামে নাই। এই গণতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলামিক গণতন্ত্র হল রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি বসবেন তাকে নির্বাচিত করবে রাষ্ট্রের সবচেয়ে বড় আলেমরা। বড় আলেমরা তাকে নির্বাচিত করে সাধারণ মানুষের সামনে তাকে পেশ করবে, সাধারণ মানুষ তার হাতে বায়াত দিবে। মানুষ যদি তাকে পছন্দ না করে তিনি খলিফা হতে পারবেন না। আগে বাছাই করবে জ্ঞানীরা, যাদের মাথায় জ্ঞান আছে। আপনি চিন্তা করেন, একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার নিয়োগ করতে কি কোনো কৃষকের ভোট নেওয়া হয়? কথা কন না কেন? ইন্টারভিউ বোর্ডে কি কোনো লেবারে রাখা হয়? একটা ছোট্ট প্রাইমারি স্কুল, একটা হাই স্কুলের টিচার নিয়োগ করার জন্য কলেজের স্যাররা আসেন, ঠিক কিনা? কলেজের টিচার নিয়োগের জন্য ইউনিভার্সিটির স্যাররা আসেন, ইউনিভার্সিটির টিচার নিয়োগ করার জন্য প্রফেসররা আসেন। আর দেশের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হোপ্পা থোপ্পা একটা বসায় দিবেন, লেখা জানে না, পড়া জানে না, কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফে আল্লাহ কইছে। এরকম গন্ড মূর্খ যেগুলো কোরআন কোনটা হাদিস কোনটা জানেই না, এরকম একটাকে দেশের ক্ষমতায় বসিয়ে দিবেন, আর সেটা বলবেন ইসলামী গণতন্ত্র হারাম আলাইক। খোলাফায়ে রাশিদার নির্বাচনটা এভাবেই হয়েছে, সেটাকেই ভঙ্গ করলো এজিদ। সেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছেন সাইয়েদনা হোসাইন। হোসাইনের মতো বুকের রক্ত কোরআনের জন্য ঢেলে দেওয়ার জন্য কি আপনারা তৈরি আছেন? কারা কারা দুই হাত তুলে আমাকে দেখাও। আল্লাহ আপনার এই গোলামদেরকে আপনি কবুল করেন। চিৎকার করে বলেন আমিন। আমরা পৃথিবীতে বাঁচতে আসি নাই, ঠিক কিনা? যে কয়দিন থাকবো কোরআন নিয়ে থাকবো,
যে কয়দিন থাকবো ইসলাম নিয়ে থাকবো, যে কয়দিন থাকবো আল্লাহর হাবিবের সুন্নত নিয়ে থাকবো। এই সুন্নতের বিরুদ্ধে, এই সুন্নতের এগেনিস্টে যদি কেউ কিছু করে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে চিৎকার করে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া আলফু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।